আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আমরা আজকে সূরা ইউসুফ থেকে নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, ভাব, অনুভূতি আপনাদেরকে পড়ে শোনাবো। যে যেখান থেকে শুনছেন সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি সুন্দর হে ইউসুফ। কোরআন এক সুস্পষ্ট কিতাব। আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম র, ইহা সুস্পষ্ট কিতাবের আয়াত। ইউসুফ আয়াত ১। তাফসীর সুসংক্ষেপ। জনপরিচিত সহজ সরল এইসব বর্ণমালা দিয়েই মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন। ৩০ পারার ১১৪ সূরার সব আয়াতই এইসব বর্ণমালায় গাঁথা গাঁথা শব্দ, বাক্য, আয়াত। কিন্তু এইসব জানা চিরপরিচিত বর্ণমালা দিয়েই কি আল্লাহ ছাড়া অন্য কেউ পারবে অমন আরেকটি কোরআন গড়তে, বানাতে, রচনা করতে, বলতে, কিংবা একটি সূরা অথবা শুধু একটি আয়াত? পারবে না। এখানেই কোরআনের এজাজ, এটি কোরআনের মুজিজা। এই শ্রেষ্ঠত্ব সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব। কেউ তা অতিক্রম করতে পারবে না, কেউ তা ডিঙাতে পারবে না। শত মানুষের শত সাধনা এখানে ব্যর্থ, চিরব্যর্থ। কেননা মানুষের ক্ষমতা ও জ্ঞান চির সসীম, আর মহান আল্লাহর ক্ষমতা ও জ্ঞান চির অসীম। তিলকা মানে উহা, এখানে আমরা বলবো ইহা। কোরআনের মাহাত্ম্য বোঝানোর জন্যেই ইহা না বলে উহা বলা হয়েছে। মাঝে মাঝে দূর বলে শুধু দূরত্ব বোঝানো হয় না, বরং সম্মান ও মর্যাদা বোঝানো হয়। এখানে এবং কোরআনের বিভিন্ন জায়গায় এমনটি ঘটেছে। আল কিতাব মানে কোরআন, অন্য কোনো আসমানি কিতাব নয়। চিরসত্য এই কোরআনের আয়াতে কোনো অসত্য নেই, মিথ্যা নেই, সব সত্য, সব আল্লাহর বাণী। আসমানি ওহি। আল মুবিন সুস্পষ্ট। কোরআনের আয়াত, কোরআনের অর্থ ও মর্ম সুস্পষ্ট। কোরআনের মুজিজা হওয়ার বিষয়টি স্পষ্ট। অথবা কোরআন যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে তা সুস্পষ্ট। কোনো রকমের অস্পষ্টতা নেই, ধোঁয়াশা নেই। কোরআনের ভাষা আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয়ই আমি তা নাজিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা হে আরব জাতি ভালো করে বুঝতে পারো। তাফসীর সুসংক্ষেপ। ইন্না আনজালনাহু, আমি আল্লাহ নিজে তা নাজিল করেছি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুরআনান আরাবিয়্যা, তা এমন এক কোরআন যা হে মক্কার মানুষ তোমাদের মাতৃভাষা আরবিতে নাজিল করেছি। লাআল্লাকুম তাআকিলুন, উদ্দেশ্য আর কিছুই না, যাতে তোমরা নিজেদের ভাষায় নাজিল হওয়া এই কোরআন ঠিকঠাক মতো বোঝো, কোনো রকমের অস্পষ্টতা আড়াল হয়ে না দাঁড়ায়। বুঝতে পারো তার শব্দ, বাক্য, অর্থ, মর্ম, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে। হ্যাঁ, বুদ্ধি খাটালেই তোমরা বুঝতে পারবে কোরআনে বর্ণিত এই কাহিনী এমন ব্যক্তির মুখে যে কোনোদিন ইতিহাসের এই কাহিনী পড়েনি। নিঃসন্দেহে একটি মুজিজা, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কাহিনী। কোনো মানুষের পক্ষে অতীতকালের চরিত্রের অমন নিখুঁত চিত্রায়ন সম্ভব না। কোরআন নাজিল হওয়ার সত্যায়নের ব্যাপারে মুগ্ধতা ঝরিয়ে কেউ কেউ বলেছেন, নাজালা আশরাফুল কিতাব আল কোরআন বিআশরাফি লুগাতিল আরবিয়্যাহ আলা আশরাফির রসুলি মুহাম্মদ
بسفارة أشرف الملائكة جبريل في أشرف بقاع الأرض مكة في أشرف الشهور رمضان في أشرف ليلة القدر শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল হয়েছে শ্রেষ্ঠ ভাষায় আরবিতে, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদের উপর, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের দুতিয়ালিতে, শ্রেষ্ঠ মাস রমজানে, শ্রেষ্ঠ রাত কদরে, সব কাহিনীর সেরা কাহিনী। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি তোমাকে শোনাবো সেরা কাহিনী, এই কোরআন তোমার প্রতি নাজিল করে। এর আগে তুমি ছিলে বেখবর কোরআন সম্পর্কে, এবং কোরআনের এই কাহিনী সম্পর্কে তোমার কিছুই জানা ছিল না। তাফসীর সুসংক্ষেপ। আহসানাল কসস, শ্রেষ্ঠ কাহিনী, সর্ব অবয়বে সেরা কাহিনী, মুগ্ধতায় ছাওয়া, বিস্ময়ে ভরা, অতীত সংবাদে পূর্ণ, শিক্ষা ও উপদেশে ভরপুর, আর ধারা বর্ণনায় অনন্য, শব্দ ও বাক্য বিন্যাসে বেনজির। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই কোরআন আপনার প্রতি নাজিল হওয়ার আগে আপনি কিছুই জানতেন না। এ কাহিনীর ব্যাপারে বিশেষভাবে ছিলেন একেবারেই অজ্ঞ। চিনতেন না নবী ইয়াকুবকে, জানতেন না ছেলে ইউসুফকে, কিছুই জানতেন না। পাঠ অনুভূতির ছোট ছোট ঢেউ। নাহনু মানে আমি, আল্লাহ বলেছেন আমি, অর্থাৎ এই সূরা প্রিয় নবীর উপর নাজিল করেছেন স্বয়ং আল্লাহ। এই সূরায় কথা বলবেন স্বয়ং আল্লাহ, মহিমান্বিত আল্লাহ। তিনি শুরুতেই বলেছেন আহসানাল কসস। কি এই আহসানাল কসস? কেন কোরআনের কাহিনী সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাহিনী? উত্তর খুব সোজা। কেননা এই কোরআন তিনি অবতীর্ণ করেছেন নিজে। তার অবতীর্ণ করা কোরআন এবং তার বর্ণিত কাহিনী তাহলে কেন হবে না শ্রেষ্ঠ ও সেরা? সব বিবেচনায়, সব মাপে, সর্ব অবয়বে। কেননা আল্লাহ যখনই বলেন সত্য বলেন, যাই বলেন সত্য বলেন, অক্ষরে অক্ষরে সত্য, বর্ণে বর্ণে সত্য, তিলে তিলে সত্য। তার এই সত্য বর্ণনা এবং লেখকদের ওই ধারা বর্ণনা, এই দুইয়ে যে পার্থক্য ও ব্যবধান, তা ক্ষুদ্রতম সংখ্যা এক এবং অযুত নিযুত সংখ্যার উপরের বড় কোনো সংখ্যার মধ্যকার ব্যবধানের চাইতেও অনেক বেশি। বরং এই দুইয়ের ভেতরে কোনো রকমের তুলনাই চলে না। আল্লাহর কালাম ও বাণী সবচেয়ে সেরা কালাম ও বাণী। সাধারণ লেখক ও রচয়িতাদের লেখা ও রচনার সাথে এর কোনো মিল নেই। আল্লাহ কথা বলেন সমহিমায়, আল্লাহ কথা বলেন সসত্যে, আর লেখকেরা লেখেন কল্পনা নির্ভর হয়ে, অনুমান নির্ভর হয়ে, দুর্বল ও সসীম গবেষণার উপর নির্ভর করে। কেউ কলম দিয়ে ঝরাতে থাকেন কেবলই অসুন্দর অসুন্দর মিথ্যা, কুৎসিত কুৎসিত জীবাণু বাক্য। এক কথায় আল্লাহর কথা আর মানুষের কথার ভেতরে পার্থক্য ঠিক তাই, যেমন পার্থক্য রয়েছে আল্লাহ এবং মানুষের ভেতরে। আল্লাহ স্রষ্টা, মানুষ সৃষ্টি। আল্লাহর জ্ঞান অপরিসীম, মানুষের জ্ঞান সীমাহীন সসীম। মানুষ কিছু বললে অথবা ভাবলে কল্পনার ডানায় ভর করে হারিয়ে যায় অজানা অচেনা কল্পলোকের দুর্বোধ্য রাজ্যে, কখনো আবিল জগতে, কখনো অসুন্দর ভুবনে। আর আল্লাহ শুধুই সত্য বলেন, কেননা তিনি পরিপূর্ণ, চির ক্ষমতাবান, আর মানুষ দুর্বল, চির অক্ষম। সুতরাং কোনো তুলনা চলতে পারে না চির সক্ষম আর চির অক্ষমের মাঝে, চিরপূর্ণ আর চির অপূর্ণের মাঝে,
চিরজ্ঞানী আর চিরমূর্খের মাঝে। কিন্তু কোরআনে আরও অনেক নবীর কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে শুধু ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর ব্যাপারেই কেন বলা হলো আহসানাল কসস? কারণ কি? রহস্য কি? এ কারণে কি তা বর্ণিত হয়েছে গল্পের ঝরা ঝরা বর্ণনায়? এ কারণে কি তা বর্ণিত হয়েছে গল্পের ঝরা ঝরা বর্ণনায়, ভাব প্রকাশের সূক্ষ্ম সূক্ষ্ম সুতো টান দিয়ে দিয়ে? না, এটা মূল কারণ না। আসল কারণ হলো এই কাহিনীতে জড়ো হয়েছে মানব কোমলতা ও সূক্ষ্মতার এক চিরন্তন রূপ। শুধু জড়োই হয়নি, ঠাসাঠাসি ভিড় করে জড়ো হয়েছে। ইউসুফ কাহিনীতে মানব আবেগ অনুভূতির সহজাত যে প্রশ্রবণ পরিলক্ষিত হয়েছে তা ততটাই চিরন্তন ও কালজয়ী যতটা চিরন্তন ও কালজয়ী এই জীবন। ইউসুফ কাহিনীর এই আবেগ স্পর্শ করেছে বারবার হৃদয়তন্ত্রীর সূক্ষ্ম সূক্ষ্ম তার। বিপুল বিস্ময় ও মুগ্ধতায় কাছে টেনেছে পাঠককুলকেও। গভীরভাবে আলোড়িত হয় সবাই, চিন্তা চেতনার এবং আকীদার বিশ্বাসের ভিন্নতাকে ছাপিয়ে। একটু লক্ষ্য করুন এই কাহিনীর বৈচিত্র্য বিন্যাস। এই কাহিনীতে আছে পিতৃত্বের ডাক, পুত্রত্বের হাতছানি, উভয় সম্পর্কের টানাপোড়েন। এই কাহিনীতে আছে পিতার ভালোবাসা কোনো কোনো পুত্রের প্রতি চোখে পড়ার মতো বেশি মাত্রায়, যা হয়ে ওঠে চক্ষুশূল অন্যদের তরে। এই কাহিনীতে আরও আছে ঘরকন্যার সতীন যন্ত্রণা, তাদের সংকট সমস্যা, তাদের অন্তর্জালার লাল নীল বেদনা। এই কাহিনীতে আরও আছে ভ্রাতৃবিদ্বেষের কালো কালো ছবি, নীল নীল চিত্র, দুঃখ দুঃখ প্রতিক্রিয়া। এই কাহিনীতে আছে প্রিয়হারা বাবার বিরহ ছাওয়া দিনরাত্রির ধৈর্যময় দীর্ঘ দীর্ঘ রাত, বিরহ ঝরা উদাস উদাস নীরব দিন। এই কাহিনীতে আরও চোখে পড়বে হৃদয়ে হৃদয়ে বয়ে যাওয়া দুঃখ নদীর শুনশান প্রবাহধারা, তার রেখে যাওয়া দুঃসহ দৃশ্যমান ছাপ। এই কাহিনীতে আছে প্রেম পীড়ার আবেগঘন উদয় অস্ত, বিধ্বংসী আনাগোনা, তার বিবেক তাড়ানিয়া উৎপাত, তার ঝলসে দেওয়া ঝলক। এই কাহিনীতে আছে কোত্থেকে কোথায় উঠে যাওয়ার ধাপ ধাপ গল্প, কূপ সন্তানের সিংহাসন জয়ের হৃদয় মাতানো উপাখ্যান, আল্লাহর নেয়ামতের বৃষ্টিতে সুস্নাত হওয়ার কোমল মসৃণ গল্প। এই কাহিনীতে আর কি কি আছে? আছে আরও অনেক গল্প, অনেক কথা, যা ধীরে ধীরে সবিস্তারে আমরা আপনাকে বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনাকে আপনার জাগ্রত হৃদয়কে আমাদের সাথেই পাবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।